বর্ষা এলেও এখনো ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহেই বর্ষা ঢোকার সম্ভাবনা। আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বেশি। রবিবারের পর বৃষ্টি কমলে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2-3 দিনে থাকছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকায় স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার বিকেলে শুরু হালকা থেকে মাঝারি বৃষ্টি। তীব্র গরম থেকে স্বস্তিতে সুন্দরবনবাসী। গত কয়েকদিনের প্রচন্ড গরমে নাজেহাল কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকার মানুষজন। বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। স্বস্তির ছবি দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকায়। তীব্র গরমের পর স্বস্তি। বৃষ্টিতে ভিজলেও পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সবং, পিংলা। এক ধাক্কায় 5 ডিগ্রি কমল জেলার তাপমাত্রা। সকাল থেকে মেঘলা আকাশ। প্রাকবর্ষার আনন্দে দীঘা উপকূলে মেতেছেন পর্যটকেরা। গার্ডওয়াল টপকে রাস্তায় আছড়ে পড়ছে ঢেউ। জলোচ্ছ্বাস দেখতে পর্যটকদের ভিড়। বৃষ্টিতে কিছুটা গরম কমায় উচ্ছ্বাস। দুর্ঘটনা এড়াতে দীঘা পুলিশ প্রশাসনের তরফে বাড়তি নজরদারি। ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য, এত ঢেউ দেখতে পাচ্ছি, তাহলে খুবই ভালো লাগছে। আবহাওয়াটা খুব সুন্দর, গরম আবহাওয়া থেকে এখন খুবই সুন্দর আবহাওয়া। বৃষ্টি দুর্ভোগ উত্তরবঙ্গে। উত্তরের 5 জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। সিকিম, ভুটানেও আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে। উত্তরবঙ্গে বৃষ্টি দুর্ভোগ। খরস্রোতা তিস্তার জল কিছুটা কমলেও এখনো জারি দুর্ভোগ। আজও বন্ধ কালিম্পং, তিস্তা বাজার, পেশক, জোরবাংলো, দার্জিলিং এর রাস্তা। ঘুরপথেই চলছে সড়ক যোগাযোগ। সিকিম বাংলা লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক খোলা থাকলেও 10 প্রবণ এলাকায় ধীর গতিতে চলছে গাড়ি। 100 দিনের কাজের টাকার ভাগ চাওয়াকে কেন্দ্র করে অশান্তি। টাকা দিতে অস্বীকার করায় বিজেপির মহিলা কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের শিউরির ঝোড়ামাট এলাকার ঘটনায় দুপক্ষের আহত 4। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। শিউরি থানায় নালিশ দুপক্ষের। সব হিম্মত দেখাইছে, বলছে কে টাকা দেবে কি দেবে না, ওই মাটি কাটা। আমি তাও বলছি বইটা নিয়ে যা, যদি তোরা ঢুকিস টাকা তাহলে যখন ইয়ে হবে তখন তোরা নিয়ে যাবি, দিয়ে তুলে নিয়ে যাবি, টাকা তুলে দেবে। ওই তৃণমূলের লোকটা প্রায় 100-150 লোক হবে। বলছে টাকা দিতে হবে, কবে দেবে তাই বলছে, হিম্মত দেখাইছে। ওই মারধর করছে, তাহলে আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। 100 দিনের টাকা নেই, ওদের অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকে আছে, সেই টাকাটা ওরা দেবে না। বলছে যা পারিস করে লেখা। প্রথমে বলছে দেখি, তারপরে আবার গেল ছেলেরা, তখন বলছে যে না দেবো না। বিজেপির লোকরা প্লাস বলে দিচ্ছে, কৈলাস দেবাংশী, উত্তম দেবাংশী, ওরা বাড়ি বাড়ি যেয়ে বলে দিচ্ছে যে তোমরা কেউ টাকা দেবে না, টাকাটা আমাদের টাকা আমাদেরকে দেবে। মাথাভাঙায় তৃণমূল দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। ভাঙা হয়েছে পার্টি অফিসের গেট। অফিসে ঢুকে চলে টিভি, আসবাবপত্রে ভাঙচুর। প্রতিবাদে রাস্তা অবরোধ তৃণমূলের। তদন্তে মাথাভাঙা থানার পুলিশ। পথ চলতি মানুষ যারা ভোরবেলা হাঁটে তারা দেখতে পায় যে পার্টি অফিসের একটা ঝাপ ভাঙা, ভিতরে টিভিটা উল্টো হয়ে বাইরে পড়ে আছে। দুষ্কৃতিকারীরা রাত্রিবেলা এই ঘটনাটা ঘটিয়েছে। বহিরাগত এবং এইখানকার কিছু লোকের যোগ সাজেশে এই ঘটনাটা হয়েছে। যে দুষ্কৃতিকারীরা করিয়েছে তারা কিন্তু আর যাই হোক তৃণমূলের লোক না। প্রশাসনকে জানিয়েছে, প্রশাসনের লোক এসে তদন্ত করছে। আমডাঙ্গার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। খুড়িগাছি গ্রামে উত্তেজনা। পঞ্চায়েত সদস্য সহ আহত 3 জন। এলাকা দখলকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল নেতা তোয়েব আলী গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের। হামলার অভিযোগ অস্বীকার তোয়েব আলী। গোষ্ঠী কোন্দলের অভিযোগ উড়িয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিধায়ক রফিকুল রহমানের। আসছি, আমার একটু হুমকি দেয় যে তোদেরকে মানে মারবো, হ্যাং করবো, ঠ্যাং কেটে ঝুলিয়ে দেবো। আর মেম্বারকে দেখে রাস্তায় আটকে সব মেম্বারকে মানে হাত দিয়ে, বন্ধুকে পাত দিয়ে, রড দিয়ে, আর আমাদেরকে 3 দিনকে মানে বেঁধে রাখতাম। আমরা চাইতে পারি না কে কাপড় মানে মারছে কোন তো এবার ছেলেপিলেরা তো টিএমসি পার্টি করে, আমরা টিএমসি পার্টি করি। পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। পুলিশ গ্রামের লোক বন্দুক দিয়ে মারে, আর হয়েছে ওই পাড়ায় আমার ছেলেপিলে জানে নাকি কি মেরেছে না মেরেছে, আমরা কেউ জানিও না, আমরা ছেলেও না। এটা পুলিশ নিজে বলবে। আমি তখন ফিরেছি, কোন রাস্তাতে ফিরেছি, ওরা দাঁড়িয়েছিল, সে মাথায় ও সব জানে। একদম পুরো মিথ্যা। দেখে মেরেছে, এখন সেন্সলেস এই পর্যন্ত। অভিযোগ এক সমাজ বিরোধী। ও আসছিল ঠান্ডা মাথায় মেরেছে বলে শুনেছি।
পুলিশও তো বদমাশ, নিজেদের মধ্যে কেন গন্ডগোল? সমাজ বিরোধীদের সঙ্গে গন্ডগোল। খানাকুলের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, সংঘর্ষে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর, আহত আরও 2 তৃণমূল কর্মী। খানাকুলের মহিষগোটের ঘটনা। নিহত তৃণমূল কর্মীর নাম শেখ একরামুল আলী। এলাকার ক্ষমতা দখল ঘিরে একে অপরের দিকে লাঠি বাঁশ নিয়ে চড়াও হওয়ার অভিযোগ, দোকান ভাঙচুর। গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি। আটক 2 তৃণমূল কর্মী, কটাক্ষ বিজেপির। হাওড়া শালকিয়াতেও ইডি তল্লাশি, দিল্লিতে প্রতারণা মামলায় হাওড়ায় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শালকিয়ায় মনোজ দুবে নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। হাওড়ার শালকিয়ার পাশাপাশি লিলুয়াতেও চলছে ইডি তল্লাশি অভিযান। বিজয় সাউ নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডি আধিকারিকরা। টানা 24 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক বেলঘড়িয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সাইবার প্রতারণা মামলায় ম্যারাথন অভিযান ইডির। বৃহস্পতিবার সকালে দেশপ্রিয় নগরে রমেশ প্রসাদের ফ্ল্যাটে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কলকাতায় বসেই দিল্লির সাইবার প্রতারণা ছক বলে অনুমান কেন্দ্রীয় এজেন্সির। যোগ মিলেছে পাটনাতেও। রমেশ ছাড়াও তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ ইডির। গভীর রাতে ফ্ল্যাটে আসেন পাটনার এক অফিসারও। রমেশের ল্যাপটপ, ফোন সহ রাশি রাশি নথি বাজেয়াপ্ত। বেলঘড়িয়ার পর আসানসোলেও অ্যাকশনে ইডি। রানীগঞ্জের শিশুবাগান মোড়ে শিল্পপতির চণ্ডী কেডিয়ার বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। ভোর 5টায় 4টি গাড়ি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির বিশেষ অভিযান। জানা যায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় লোহার কারখানা রয়েছে চণ্ডী কেডিয়ার। রাজ্যের বাইরে উত্তরপ্রদেশ লখনৌতেও শিল্পপতির কারখানা রয়েছে বলে খবর। বৃহস্পতিবার রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী। পাট্টা বিলি নিয়ে ভূমি দপ্তরের সচিবকে ভর্ৎসনা। উদ্বাস্তু পাট্টা বিলিতে বেনিয়মের অভিযোগ। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবের কাজে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। তোপ কাটমানি নিয়েও পূর্ত দপ্তরের আধিকারিকদের একাংশকে তোপ মমতার। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতা পুলিশ কমিশনারও। এর আগেই সরকারি জমি দখল বন্ধে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তার তোপে কলকাতার পুলিশ কমিশনার। কলকাতায় জমি জবরদখল নিয়ে সিপি কে ধমক। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকায় ক্ষোভ। সল্টলেকেও জমি দখলের অভিযোগ নিয়ে সরব মমতা। বিধাননগরের পুলিশ কমিশনার বদল। গৌরব শর্মাকে বদলি করল স্বরাষ্ট্র দপ্তর। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার। বীরভূমের জেলা শাসকও বদলি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই জেলা শাসক বদল। শশাঙ্ক শেঠিকে জেলা শাসক পদ থেকে সরালো নবান্ন। ফের জেলা শাসক পদে বিধান রায়কে বহাল। আইনি জটমুক্ত জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্প। ময়দান থেকে মোমিনপুর মেট্রোর কাজে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। স্বেচ্ছাসেবী সংস্থার জনস্বার্থ মামলা খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর থেকে মোমিনপুর পর্যন্ত মেট্রোর কাজের জন্য 700 গাছ কাটা হয়। নতুন গাছ লাগিয়ে পদক্ষেপ নেবে আরবিএনএল। নবান্নে মমতা চিদম্বরম বৈঠক। প্রায় 40 মিনিট ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন পি চিদম্বরম। ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা করতেই কলকাতায় চিদম্বরম। সোনিয়া গান্ধীর বার্তা নিয়ে মমতার কাছে কংগ্রেস নেতা। লোকসভা অধিবেশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যেতে আমন্ত্রণ পি চিদম্বরমের। এবার শিক্ষকদের শিক্ষা যাচাই। শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার নথি পোর্টালে। গোটা হাইস্কুল দুর্নীতি মামলার নির্দেশ দিল হাইকোর্ট। শিক্ষকদের যোগ্যতার স্বচ্ছতা রাখতেই পোর্টালে তথ্য। ডিজিটাল নথি বাংলার শিক্ষা পোর্টালে তুলতে নির্দেশ। শিক্ষা দপ্তরের অধীনে 1,61,683 জন শিক্ষক, প্রাথমিক উচ্চ মাধ্যমিক সহ সব শিক্ষকের নথি পোর্টালে। 4 জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার নির্দেশ। অবজারভেশনকে বা এই সাজেশনকে আমাদের সরকারও কিন্তু স্বাগত জানিয়েছে, কারণ এই সরকারের আমলে বামফ্রন্টের সরকারের মতো তো চিরকুটে কারোর চাকরি হয়। সে রাজ্যের শিক্ষক বা রাজ্যের শিক্ষা ব্যবস্থার থেকে এখন কয়েক হাজার গুণ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা। এখানে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে নিট ইউজি পরীক্ষার হাজার হাজার কোটি টাকা স্ক্যাম হলো, এবং তারপর যেখানে ইউজিসি নেট পরীক্ষা পর্যন্ত 11th আওয়ারে স্ক্যামের ভয়ে বাতিল করে দিতে হলো। সারা ভারতবর্ষের শিক্ষা দপ্তর কোন জায়গায় নিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটাকে, সেই নিয়েই তো দেশের মানুষ সব থেকে বেশি চিন্তিত। বিচারপতির রায় মানতে হবে, কিন্তু এটা তো স্বাভাবিক এই ধরনের প্রশ্ন ওঠাটা। কারণ এর আগে আমরা যেভাবে দেখেছি যে এখন তো পশ্চিমবঙ্গের টিচারদের মধ্যে তো সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে যে কে অরিজিনাল পরীক্ষা দিয়ে পাস করা টিচার
আর কে পার্থ অর্পিতা টিচার, অপা টিচার আর পরীক্ষা দেওয়ার টিচার। তো এই দুজনের মধ্যে ভাগ আছে, তো সেটা হচ্ছে তো ডিটেলস আপলোড করা উচিত। এবার পুরসভাগুলির কাজে নজর মুখ্যমন্ত্রীর। পুরো ট্যাক্স, জল অপচয় সহ একাধিক অভিযোগ পুরসভাগুলির বিরুদ্ধে। প্রত্যেক পুর চেয়ারম্যানকে নিয়ে বৈঠক মমতার। পুর কমিশনারদেরও বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল 4টায় নবান্নে বৈঠক, থাকবেন জেলা শাসক এবং পুলিশ কর্তারা। নিট বিতর্কের মধ্যেই নেট বাতিল। 18ই জুন পরীক্ষা, পরের দিনই তা বাতিল করল শিক্ষা মন্ত্রক। কারণ এই পরীক্ষাতেও নাকি অনিয়ম হয়েছে বলে তথ্য পেয়েছেন তারা। তড়িঘড়ি তাই পরীক্ষা বাতিল। তদন্তে সিবিআই। ইউজিসি নেট বাতিলে তরজা তুঙ্গে। এতদিন ধরে যারা এইসব দুর্নীতি যারা বলে গেল, আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, মিথ্যাচার করলে তা ঘোরে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা উপরিভাগটা দেখতে পাচ্ছি। সমুদ্রের শিলার তলাটা এই আরো যে কত বড়, কত ব্যাপক, এটা দিন দিন আরো প্রকাশিত হবে। এটা স্লোগানটা মানে বরাবরই ছিল, থিওরি তাই ছিল, মায় আকেলা খাওঙ্গা তুমকো খানে নুয়ে নেই দুঙ্গা। এখন সেই একা খাওয়াটা এবার আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে। কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? উনি সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছেন কি জানাচ্ছেন না, আগে এটা জিজ্ঞাসা করে ওনাকে আসবেন। উনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন যে এ রাজ্যে সিবিআই যে তদন্ত চলছে, যেটাতে ওনার শিক্ষামন্ত্রী জেলে গেছে কিন্তু আসল রাঘব বোয়াল জেলে যায়নি, তিনি জেলে যাবেন কি যাবেন না, উনি ঘুরিয়ে এই কথাটা বলতে চাইছেন। নিটের পর এবার নেট। ফের সর্বভারতীয় পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগ। এবার পরীক্ষাই বাতিল। কেন্দ্রের মোদী সরকারকে নিশানা বিরোধীদের। প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিজেপি সরকারের লিকতন্ত্র ও দুর্বল ব্যবস্থা যুব সমাজের জন্য মারাত্মক। নিট কেলেঙ্কারির পরে এবার অনিয়মের আশঙ্কায় নেট বাতিল। কেন্দ্রের শিক্ষামন্ত্রী কি এর দায় স্বীকার করবেন? नीट पेपर एंड यूजीसी एनईटी के जो पेपर्स हैं वो लीक हुए हैं और एक कैंसिल भी हुआ है। कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी, मतलब एक ऑर्डर देके जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था, ब्रेक लगा दी थी। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था। मगर किसी न किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। एजुकेशन सिस्टम को बीजेपी के लोगों ने, उनके पेरेंट ऑर्गेनाइजेशन ने कैप्चर कर रखा है। जब तक ये कैप्चर रिवर्स नहीं किया जाएगा तब तक पेपर लीक चलता जाएगा। নেট কেলেঙ্কারির নৈতিক দায় স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দুর্নীতির অভিযোগে দেশ জুড়ে সরব বিরোধীরা। চাপে পড়ে কেলেঙ্কারির দায় স্বীকার ধর্মেন্দ্র প্রধানের। কিন্তু সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় জালিয়াতির ক্ষেত্রে এনটিএর ঘাড়েই বন্দুক রাখলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার সন্ধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করলেন, সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় জালিয়াতির ক্ষেত্রে যদি আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির কোনো দোষ থাকে বা এনটিএর কোনো শীর্ষকর্তা যুক্ত থাকেন তাহলে কড়া পদক্ষেপ করা হবে, কাউকে রেয়াত করা হবে না। देखिए, इसकी जिम्मेदारी तो मैं लेता ही। देखो, मेरे पास उस जिम्मेदारी से मैं हटने की कोई नैतिक जिम्मेदारी में लेता हूं। देश के भविष्य को सुरक्षित करना पड़ेगा। जो इसमें दोषी पाया जाएगा इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। নিট কেলেঙ্কারির জের রাজধানীতে দফায় দফায় বিক্ষোভ। শাস্ত্রী ভবনে বিক্ষোভে এসএফআই এবং আইএসআর বিক্ষোভকারীদের তাদেরকে পরে পুলিশ হটিয়ে দেয় এবং তারপর তাদেরকে গ্রেফতার করা হয় দিল্লি পুলিশের তরফে। রাঙাপানি ট্রেন দুর্ঘটনার জের। ট্রেনের সিগন্যাল নিয়ে নয়া ভাবনা রেলের। পেপার সিগন্যালের ফর্ম সরলীকরণের ভাবনা। ট্রেন দুর্ঘটনার পরেই উচ্চ পর্যায়ের বৈঠক। জেনারেল ম্যানেজারদের সঙ্গে বৈঠকে আলোচনা। এদিকে বৃহস্পতিবারই দুর্ঘটনার তদন্তে রাঙাপানি পরিদর্শনে সিটের সদস্যরা। জোড়া ফর্মেই বিভ্রান্তি রাঙাপানিতে। একই সঙ্গে TA312 এবং T3693B ফর্ম স্টেশন মাস্টারের। অটোমেটিক সিগন্যাল ব্যবস্থায় দ্বিতীয় ফর্মের কোনো প্রয়োজনীয়তাই নেই। অ্যাবসলিউট ব্লক সিস্টেম চালু থাকলে প্রয়োজন T3693B ফর্ম। এই ফর্মে মেলে সিগন্যাল পোস্ট পেরোনোর অনুমতি। ফর্মের চটেরহাট পর্যন্ত লাইন ক্লিয়ার থাকার বার্তা। ফলে ট্রেনের গতি কমাননি মালগাড়ির চালক। রেলের রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত। গলৎকার জানতে স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ রেলের।
क्या फॉर्म देना था, जो इंस्ट्रक्शन निकला हुआ है उसके हिसाब से जो फॉर्म दिया गया था सब सही फॉर्म दिया गया था। वो सब अलग अलग फॉर्म है, अलग अलग चीज़ के लिए दिया जाता है। इंक्वायरी चल रहा है, उसमें CR साहब इंक्वायरी कर रहे हैं, और कौन ये चल रहा था, कौन धीरे चल रहा था, कौन रूल फॉलो कर रहा था, कौन नहीं फॉलो कर रहा था, इसी के लिए इंक्वायरी बैठा हुआ है। और इंक्वायरी के दौरान जो बताया जाएगा उन्हीं लोग को दोषी पाया जाएगा, माना जाएगा, या जो बताया जाए, जो एक्शन बताया जाएगा वही किया जाएगा। দোষী বদল রেলের, 1 ঘন্টায় দোষী সাব্যস্ত মালগাড়ির চালক সহ চালক। দুর্ঘটনার 4 দিন পর কে দোষী তা নিয়ে ধোঁয়াশা। সব পক্ষই দোষী বলে দাবি DRM কাটিহারের। প্রকৃত দোষী খুঁজতে রেলের তদন্ত কমিটি। तो अभी बात चल रहा है कि ड्राइवर का गलती से ऐसा हो गया है, केवल ये सच नहीं है भाई, सारा मैटर पे सारा पे इन्वेस्टिगेशन किया जा रहा है। जितने भी लोग इन्वॉल्व थे, गुड्स ड्राइवर हो, मतलब पायलट हो या गार्ड हो, स्टेशन मैनेजर हो, या फिर जो बीच में रोड क्रॉसिंग गेट पढ़ने वाले लोग हैं, जो उनको साथ में काम करने वाले हैं, जलपाईगुड़ी में जो लोग हैं, सबका स्टेटमेंट रिकॉर्ड हो रहा है। अभी सारे एंगल से देखा जा रहा है कि किसका किसे गलती हो सकता है। अभी सब लोग आरोपी है। बुलाने का मतलब है कि सबको अपना सफाई में, या जो इंसिडेंट हुआ उसके बारे में किसी को क्या बोलना है उसके लिए बुलाया जा रहा है। अब बुला लेने से या पहले से किसी को दोषी बना देने से कोई दोषी नहीं हो जाएगा। পুরুলিয়া জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত 4, আহত আরো 8 জন। জয়পুরের চৈতন্ডি গ্রাম থেকে একটি পিকআপ ভ্যান করে পুরুলিয়া আসছিল প্রায় 18 জন ব্যবসায়ী। সেই সময় 32 নম্বর জাতীয় সড়কে আমন্ডির কাছে উল্টে যায় পিকআপ ভ্যানটি। আহতদের দ্রুত পুরুলিয়া মেডিকেলে আনা হলে 4 জনকে মৃত ঘোষণা চিকিৎসকের। গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে। কতজন ছিলেন গাড়িতে? 18 জন। হলং আগুনের তদন্তে গঠন করা হচ্ছে সিট। সরেজমিনে বন দপ্তরের কর্তারা। এদিন এলাকায় যান নর্থ বেঙ্গলের বন্যপ্রাণ শাখার CCF, কোচবিহারের DFO, ফের ঘটনাস্থলে ফরেন্সিক টিম। শুক্রবার পরিদর্শনে বনমন্ত্রী। এদিকে হলং বন বাংলোয় আগুনে FIR দায়ের। ফালাকাটা থানায় জলদাপাড়া রেঞ্জের অভিযোগের ভিত্তিতে FIR। শর্ট সার্কিট থেকে আগুন হলং বাংলোয়। বাংলোর দুটি মেন সুইচের মধ্যে একটি চালু ছিল। বনকর্মীদের কোনো গাফিলতি নেই দাবি বন দপ্তরের শীর্ষ কর্তার। সিসি ক্যামেরা দেখে তদন্তে বন দপ্তর। ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না দাবি প্রধান মুখ্য বনপালের। হলং বাংলো পরিদর্শনে গিয়ে বনকর্মীদের বাধার মুখে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। হলং বনবাংলো পরিদর্শন করতে না পেরে ফিরে যেতে হলো সাংসদকে। ষড়যন্ত্র অন্তর্ঘাতের জেরেই আগুন বলে দাবি মনোজ টিগ্গার। হলংয়ের আগুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বাংলোয় আগুন লাগলো কিভাবে? বাংলো বন্ধ থাকলেও কিভাবে চলছিল এসি? বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক যোগ দিবসে দীঘায় শুভেন্দু অধিকারী। নিউ দীঘার পুলিশ হলিডে হোম ঘাটের পার্কে প্রাক্তন সেনাকর্মীদের আয়োজনে যোগ দিবস পালন বিরোধী দলনেতার। এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে 200-র বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয়, কয়েক বছর ধরে হচ্ছে। এর ফলে শরীরের গঠন, মনের বিকাশ, সবাই আজকে স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু 80-85 বছর হয়ে গেছে। আজ 10ম আন্তর্জাতিক যোগা দিবস। জম্মু কাশ্মীরে যোগা দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী। শ্রীনগরের শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। যোগের দ্বারা দেশের পরিবর্তন আসছে বললেন নরেন্দ্র মোদী। যোগাশক্তি সুস্বাস্থ্য ও সুস্থতা বৃদ্ধি করে বলেও বার্তা প্রধানমন্ত্রীর। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তিহার জেল থেকে মুক্তি পাবেন তিনি। তার আগে জামিনের বন্ড হিসেবে দিতে হবে 1 লক্ষ টাকা। নিম্ন আদালতের এই রায়ের ওপর 48 ঘন্টার জন্য স্থগিতাদেশ চেয়েছিল ইডি। সেই আবেদন খারিজ করেন বিচারক। আবগারি দুর্নীতি মামলায় 21শে মার্চ কেজরিকে গ্রেফতার করল ইডি। লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে ওড়িশার 7 বারের সাংসদ ভর্তৃহরি মহতাবকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সংসদের স্থায়ী স্পিকার নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত তিনি ওই পদের দায়িত্ব সামলাবেন। এই পদ সাময়িক, কোনো কারণে স্পিকারের পদ খালি থাকলে কিছু সময়ের জন্য প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। স্পিকার নির্বাচনের আগে পর্যন্ত তার কাজ চালাবেন ভর্তৃহরি। এর প্রশ্নের মুখে রেলের সুরক্ষা ব্যবস্থা। সেকেন্দ্রাবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। সেকেন্দ্রাবাদ রেল ভবনের কাছে ফাঁকা ট্রেনে আগুন লাগে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও হতাহতের কোনো খবর নেই। ফের বিষমদে মৃত্যু মিছিল তামিলনাড়ুতে। চেঙ্গলপট্টু ভিল্লুপুরমের পরে এবার কল্লাকুরিচিতে। এখনো পর্যন্ত 38 জনের মৃত্যুর খবর মিলেছে। বিষাক্ত মদ খাওয়ার পর অসুস্থ হয়ে অন্তত 100 জন হাসপাতালে ভর্তি। এলাকায় মেডিকেল টিম। মৃতদের 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা তামিলনাড়ু সরকারের। ঘটনায় গ্রেফতার 4। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের হুঁশিয়ারি, ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেসব প্রশাসনিক আধিকারিক এই ধরনের ঘটনা রুখতে ব্যর্থ তাদের বিরুদ্ধেও পদক্ষেপ। আরো খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। লাগাতার বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে অসমের 15টি জেলা। বন্যায় রাজ্যের একাধিক জায়গা থেকে অন্তত 26 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত 1.5 লক্ষের বেশি মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সরকারি সূত্রে খবর, বন্যায় 1378 হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে। হাজার হাজার মানুষ ঘরছাড়া।